কোশ্চেন নাম্বার 14 বলেছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/4 এবং কস থিটা ইজ ইকুয়াল টু 5/4 যদি হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 1/1 প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কট থিটা। তাহলে সাইন থিটা এবং কস থিটার ভ্যালু যখন দেওয়া আছে তখন আমরা ট্যান থিটার ভ্যালুটা ইজিলি বার করতে পারি, কেননা ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এটা হয় ট্যান থিটার ভ্যালু। তাহলে এখান থেকে যদি সাইন থিটা কস থিটার ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমরা ট্যান থিটার ভ্যালুটা আরামসে পেয়ে যাব। তাহলে এখানে যদি ভ্যালুটা বসাই তাহলে আমাদের সাইন থিটা মানে দেওয়া আছে 3/4, তাহলে এখানে 3/4 আর কস থিটার ভ্যালুটা উল্টে যাবে, তাহলে এটা হবে 4/5। তাহলে 4 যদি কাটে তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 3/5। আবার এখানে ট্যান থিটা যদি পাই তাহলে কট থিটার ভ্যালু আরামসে পেয়ে যাবো, তো কেননা আমরা জানি কট থিটা ইজ ইকুয়াল টু হয় 1/tan থিটা। তাহলে ট্যান থিটার ভ্যালু যদি 3/5 হয় তাহলে কট থিটার ভ্যালু হয়ে যাবে 5/3। আর এখানে আমাদেরকে ভ্যালুটা কিসের বার করতে দিয়েছে 1 প্লাস ট্যান থিটা, তাহলে 1 প্লাস ট্যান থিটা মানে কত পেয়েছি 3 ডিভাইডেড বাই 5 আর 1 মাইনাস কট থিটা মানে পেয়েছি 5/3। তাহলে উপরে যদি লসাগু করি তাহলে হয় 5 হয় লসাগু, তাহলে 5 প্লাস 3 মানে হচ্ছে 8 ডিভাইডেড 5 আর নিচের যদি লসাগু করি তাহলে 3 হয় আর 3টা চলে যাবে উপরে। আর এখানে যদি 3 মাইনাস 5 মানে এটা হবে -2। তাহলে এটা যদি লসাগু গুণ করি তাহলে নিচে উপরে হয় 3 8 24 আর নিচে হয় মাইনাস আছে একটা, তাহলে -10। তাহলে এটা হবে -24/10, যেটা অপশানে কোনোটাই নেই। অপশান উপরে 3টের মধ্যে নেই, তাহলে এটা উত্তর হয়ে যাবে নান অফ দি অ্যাবাভ, অর্থাৎ অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর।